আরে তুমি তো মানুষের কাতারেই পড়ো না, তুমি তো জানোয়ারের সাথে তোমাকে তুলনা করা যায়। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান এদেশের নারীদেরকে নিয়ে কত বড় অপমান। একদিকে তো বেশ্যা বলেছেন, অন্যদিকে ইংলিশ ট্রান্সলেশন করেছেন। এটা দিয়ে সে প্রমাণ করতে চেয়েছেন যে বাংলা ভাষা মানে না, বাংলা ভাষা মানে না, ইংলিশে ট্রান্সলেট করে। আরে অথর্বা, একেই বলে এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। তোমরা মনে করো বড় বড় ডক্টরের ডিগ্রি লাভ করেছো, নো, প্রকৃত শিক্ষিত হতে পারো নাই। মানুষকে সম্মান দিতে যারা জানে না, মানুষের সম্মান দিতে যারা জানে না, তারা মানব সেবা যারা করতে পারে না, তারা কখনোই মানব মহামানব হতে পারে না। আরে তুমি তো মানুষের কাতারেই পড়ো না, তুমি তো জানোয়ারের সাথে তোমাকে তুলনা করা যায়। তুমি যদি মানুষকে সম্মান করতে না পারো, তুমি কি মা বোনদের সম্মান করতে না পারো, তাহলে তুমি কিসের একটি দল করবে, কিসে এই দেশের শাসন করবে? তোমরা অনেকভাবে প্রস্তুতি নাও, অনেকভাবে কথা বলো, আমরা এই দেশকে শাসন করব, শোষণ মুক্ত করব, আমরা এই দেশে ঘুষ মুক্ত করব। আরে বাবা, তোমরা নিলে হয় হাতিয়া, আর আমাদের দাও অপবাদ। তোমরা ছিলে আওয়ামী লীগের লুঙ্গির তলে, এখন যা তোমাদেরকে দেখি আমরা অনেক বিচলিত হই, আমরা অবাক হই। প্রিয় সাংবাদিকেরা, এই যে বোধহয় কুমিল্লার এদিকে হবে, এক সাংবাদিক প্রশ্ন করেছিল এক জামাতের আমিরের কাছে, আরে ভাই, কয়দিন আগে ছিল হেলমেট বাহিনী, কয়দিন আগে ছিল পেটুয়া বাহিনী, আজকে তারা জামাতের লোক বলছে, জামাতের নেতা বলছে, কিন্তু ভাই এরা তো পেটুয়া বাহিনী ছিল, এরা হেলমেট বাহিনী ছিল। বলে কি জানেন, বলে লোক তো আমাদেরই, এটা তো জামাতের লোকই, আমরা আওয়ামী লীগের কাছে গচ্ছিত রাখছি। কত বড় অসভ্য, কত বড় অথাবরা এমন কথা বলতে পারে যারা গুপ্ত সংগঠন করে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, যারা এই দেশকে বুকে ধারণ করে না। আমি অনেকবার জেলে গেছি, জেলের ভিতর অনেক জামাতের আমিরদের সাথে আমার পরিচয় হয়েছিল। তারা বাংলাদেশ বলে না, তারা বলে বাংলাদেশ, তারা বলে বাংলাদেশ, তারা গণতন্ত্র বলে না, তারা বলে গণতন্ত্র। অন দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, আপনারা শুনে রাখেন, তারা বলে গণতন্ত্র, তারা বলে গণতন্ত্র না, বাংলাদেশ না বাংলাদেশ।